হ্যালো গাইজ, আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তোমরা নিশ্চয়ই জানো, আগের যদি ভিডিওগুলো তোমরা অ্যাটেন্ড করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো আরআরবি গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসি নিয়ে আমরা নতুন একটা প্লেলিস্ট শুরু করেছি। যে প্লেলিস্ট তোমাদের আরআরবি এনটিপিসি আর আরআরবি গ্রুপ ডিতে যে সমস্ত কোশ্চেন আগের বছরগুলোতে এসছে, আগের বছর বারবার রিপিট হয়, কোন কোশ্চেনগুলো রিপিট হচ্ছে বা হবে, কোন কোন ধরনের কোশ্চেন আসে, সে ধরনের মডেল সেট নিয়ে আমরা আলোচনা করি। তো আগের ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো তবে নিশ্চয়ই প্লে লিস্টটাকে গিয়ে চেক করতে পারো। প্লে লিস্টটার নাম রয়েছে আরআরবি এনটিপিসি অ্যান্ড আরআরবি গ্রুপ ডি। আর আজকের আমাদের নতুন মডেল সেট শুরু করতে যাচ্ছে। আজকে লেকচার নম্বর 6, মডেল সেট নম্বর 6। তো তোমরা যদি তোমরা আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি নিয়ে খাটাখাটনি করে থাকো, তোমাদের প্রিপারেশনটা যদি বা লক্ষ্যটা যদি আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি হয়, তাহলে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে বেল আইকনকে বাজাতে ভুলো না, বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিও। আর শেষমেশ যে কথাটা সেটা হলো, যখন তোমরা আমি আগের আগের পাঁচটা ভিডিওতে আগের পাঁচটা যে মডেল সেট আমরা অ্যাটেন্ড করেছিলাম সেই মডেল সেটেও আমরা বলেছি, আগের পাঁচটা লেকচারেও আমরা বলেছি, বারবার বলছি, তোমরা যখনই কোনো ইউটিউবে, সারা ইউটিউব ঘেটে বা গুগল ঘেটে যখনই তোমরা কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে যাবে, মডেল সেট অ্যাটেন্ড করবে, তখন তোমরা সাথে কিন্তু অবশ্যই খাতা রাখবে। তাতে তোমাদের টাইম অনেক বেশি কনজিউম হবে। একটা নোটবুকের মধ্যেই তোমরা, একটা নোট খাতার মধ্যেই তোমরা যদি নোট ডাউন করে রাখো, তাহলে একই কোশ্চেন তোমরা তোমাদের বারবার করে ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর তাছাড়া এতে অনেক সময় বাঁচবে। মিনিমাম এফোর্ট দিয়ে তোমরা ম্যাক্সিমাম আউটপুটটা পাবে। মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম আউটপুটটা কী করে পাবে তার আরও একটা বর্ণনা দিই। সেটা হলো, যদি তুমি আমাদের কোশ্চেন মানে প্রত্যেকটা মডেল সেট অ্যাটেন্ড করার সময় তোমরা যদি সেই সব কোশ্চেনকে নোট ডাউন করে রাখার চেষ্টা করো, তাহলে যখন তোমাদের ফ্রি সময়, অবসর সময় পাবে, সেটা চা পানের সাথে সাথে হোক বা দুপুরে ভাত ঘুমের সময়, তো তোমরা কিন্তু কোশ্চেনটাকে কোশ্চেন আর অ্যান্সারটাকে বারবার রিপিট করতে পারবে, বারবার রিপিট করতে পারবে। হাতে কোনো কিছু ভালো না লাগলেও হাতে নোটের খাতাটা নিয়ে তোমরা বারবার চোখ বুলাতে পারবে। এতে করে খুব অল্প সময়ের মধ্যেই অনেকগুলো কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে। তো বারবার দেখবে। আর তোমাদের আমিও প্রথম দিনের ভিডিও থেকে বলেছি, মডেল সেট কিন্তু যখনই আমরা মডেল সেট করে ফেলবো 5, 7টা, 10টা, 12টা, 15টা, তখন দেখবে বারবার কোশ্চেন রিপিট হচ্ছে। তো সেই দিকগুলোকে একটু দেখে, তো তখন দেখবে যখন তুমি নোট ডাউন করবে, যদি নোট ডাউন তুমি করে রাখো, তখন দেখবে পরবর্তীতে কোশ্চেন অনেক রিপিট হচ্ছে। তখন যদি তুমি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারো, তাহলে মনে রাখবে যে তোমার প্রিপারেশন যাচ্ছে একদম রাইট ট্র্যাকে। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা খুশি ইচ্ছে করে দিও নিজের বন্ধুদের বান্ধবদের মধ্যে, যারা আরআরবি এনটিপিসি আর আরবি গ্রুপ ডি নিয়ে খাটছে তাদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের মডেল সেট নম্বর 6, লেকচার নম্বর 6 শুরু করা যাক। আজকের মডেল সেট 6, লেকচার নম্বর 6 এর কোশ্চেন নম্বর 1 কি বলছে? কোশ্চেন নম্বর 1 বলছে, কোনো কারখানাতে 220 ভোল্টেজ লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং 10 অ্যাম্পিফিয়ার ফিউজ তার ব্যবহার করা হয়। ওই কারখানাতে কতগুলি 100 ওয়াটের বাতি একসঙ্গে নিরাপদে ব্যবহার করা যাবে? অপশন এ বলছে 11টি, অপশন বি বলছে 22টি, অপশন সি বলছে 31টি, অপশন ডি বলছে 45টি। কোশ্চেন নম্বর 1 এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে বন্ধু 22টি। এক্ষেত্রে অপশন নম্বর বি 22টি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা যদি ভেবে থাকো যে এ ধরনের চাকরির পরীক্ষাতে, যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতে এইসব ওয়াট, ভোল্ট, ওয়াট, অ্যাম্পলিফায়ার, এইসব নিয়ে যদি যে ধরনের কোশ্চেনগুলো আসে, সেই ধরনের কোশ্চেন নিয়ে যদি আলাদা করে ভিডিও, যাতে তোমাদের বোঝার সুবিধা হয় কী করে বেরোলো, এইটা যদি তোমাদের জানার সুবিধা হয়, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আমরা সেটা নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের সেকেন্ড কোশ্চেন শুরু করা যাক। সেকেন্ড কোশ্চেন বলছে, ছত্রাকনাশী বোর্ডও মিশ্রণ হয়। কোশ্চেন নম্বর 2 বলছে, ছত্রাকনাশী বোর্ডও মিশ্রণ হয়। অপশন এ বলছে MgSO4 প্লাস CaOH2, বি বলছে MgOH হোল 2, অপশন সি বলছে CuSO4 প্লাস NaOH, অপশন ডি বলছে CuSO4 Ca
ও এইচ হোল টু। কোশ্চেন নম্বর টু এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বন্ধুরা ডি, CuSO4 CaOH2, এটা ডি, অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 3, ভারী জল হলো। তোমরা যদি আগেরগুলো লেকচারগুলো অ্যাটেন্ড করে থাকো তাহলে দেখবে ভারী জল নিয়ে আর একটা আগের বারও একটা কোশ্চেন ছিল, আগের ইয়েতেও একটা কোশ্চেন রয়েছে, আগের লেকচারগুলোর মধ্যে কোনো একটা লেকচারে এটা নিয়ে কোশ্চেন রয়েছে। তো তোমাদের আমি বন্ধুরা রিকোয়েস্ট করছি যে তোমরা, আমি বলেইছিলাম যে লেকচার শুরু হওয়ার আগে যে কোশ্চেন কিন্তু অনেক রিপিট হবে, বারবার রিপিট হবে, তো সেই দিকটাগুলো সামলে তাই তোমরা অবশ্যই মডেল সেট অ্যাটেন্ড করার সময় হাতের কাছে কিন্তু নোটবুক রাখবে, নোট খাতা রাখবে, যেখানে তোমাদের নোট ডাউন করে রাখতে সুবিধা হয়। কোশ্চেন নম্বর 3 বলছে ভারী জল হলো। অপশন এ বলছে H2O17, অপশন বি বলছে H2O18, অপশন সি বলছে H2O16, অপশন ডি বলছে D2O16। কোশ্চেন নম্বর 3 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে D2O16, এটা কিন্তু আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 4 বলছে সর্বপ্রথম উৎকৃষ্ট নোবেল গ্যাস কোনটির উপর আবিষ্কৃত হয়, সূর্য অথবা পৃথিবী? সর্বপ্রথম উৎকৃষ্ট গ্যাস কোনটির উপর আবিষ্কৃত হয়, সূর্য অথবা পৃথিবী? অপশন এ বলছে আর্গন, অপশন বি বলছে জিনন, অপশন সি বলছে নিয়ন, অপশন ডি বলছে হিলিয়াম। কোশ্চেন নম্বর 4 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হিলিয়াম এক্ষেত্রে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 5 বলছে অর্বুদ বিজ্ঞান অনকোলজি এর সম্বন্ধ কোন অধ্যয়ন থেকে হয়? অর্বুদ বিজ্ঞান অনকোলজি এর সম্বন্ধ কোন অধ্যয়ন থেকে হয়? অপশন এ বলছে ফাইলেরিয়া, অপশন বি বলছে ক্যান্সার, অপশন সি বলছে বাধিত দৃষ্টি, অপশন ডি বলছে বাধিত শ্রবণ। কোশ্চেন নম্বর 5 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, ক্যান্সার। কোন বিষয়ে পড়াশোনাকে কি বলে? এটা নিয়ে যদি তোমাদের আলাদা করে কোনো কিছু নোট ডাউন করে রাখতে ইচ্ছে হয় বা আলাদা করে কোনো কিছু নোট ডাউন তোমাদের লাগে, তো তোমরা নিঃসন্দেহে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। আমরা এই অধ্যয়ন সম্পর্কে বিষয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আবার নতুন প্লে লিস্ট হয়তো যদি তোমাদের বানানো বলে প্রয়োজন মনে করো তাহলে তোমরা নিঃসংকোচে কিন্তু কমেন্ট করতে পারো। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 6 বলছে দুটি অবায়বীয় মধ্যে পারস্পরিক সম্বন্ধকে কি বলা হয়? দুটো অবায়বীয়ের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে কি বলা হয় যাহাতে দুটোরই লাভ হয়? অপশন এ বলছে মিথজীবিতা, অপশন বি বলছে পরজীবিতা, অপশন সি বলছে সহভোজিতা, অপশন ডি বলছে একভোজিতা। কোশ্চেন নম্বর 6 এর ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন নম্বর এ মিথজীবিতা। অপশন নম্বর এ মিথজীবিতা এক্ষেত্রে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 7 বলছে উষ্ণা স্থানান্তরের ওই প্রক্রিয়াকে কি বলা হয় যার কোনো মাধ্যমের দরকার হয় না? উষ্ণা স্থানান্তরের ওই প্রক্রিয়াকে কি বলা হয় যার কোনো মাধ্যমের দরকার হয় না? অপশন এ বলছে সংবহন, অপশন বি বলছে ঊর্ধ্বপাতন, অপশন সি বলছে বিকিরণ, অপশন ডি বলছে সঞ্চালন। কোশ্চেন নম্বর 7 এর ক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, বিকিরণ। উষ্ণ স্থানান্তরের ওই প্রক্রিয়া যার কোনো মাধ্যমের দরকার হয় না সেটি হলো বিকিরণ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 8 বলছে HIV সংক্রমণ বাহিত হয়। অপশন এ বলছে সংক্রমিত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে, অপশন বি বলছে একই ট্যাক্সি, অটো বা বাসে ভ্রমণ করলে, অপশন সি বলছে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত শৌচালয় ব্যবহার করলে, অপশন ডি বলছে বজ্র ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া হলে। কোশ্চেন নম্বর 8 এর ক্ষেত্রে আমাদের মোস্ট প্রবাবেল অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, বজ্র ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া হলে HIV কিন্তু সংক্রমিত হতে পারে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 9 কি বলছে দেখে নেবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 9 কিন্তু রিপিট হয়েছে আগে, তো তোমরা যদি আগের লেকচারগুলো অ্যাটেন্ড করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের যদি সময় থাকে তোমরা কিন্তু লেকচার অ্যাটেন্ড করতে পারো, কারণ আমরা একটা টার্গেট নিয়েছি যে 20টা লেকচার এই বিষয়ে RRB NTPC ও RRB গ্রুপ ডি নিয়ে 20টা লেকচার দেওয়া হবে। আজকে 6 নম্বর লেকচার চলছে, মডেল সেট নম্বর 6 চলছে। তো তোমাদের এই 20টা লেকচার অ্যাটেন্ড করলে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স আর জেনারেল নলেজের উপর আশা করি আর কোনো ভিডিও লাগবে না।
ওটাতে তোমরা প্রায় ম্যাক্সিমাম হলেও তাও 75 to 80% কমন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 9, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন এ বলছে মিথেন, অপশন বি বলছে হাইড্রোজেন, অপশন সি বলছে কার্বন ডাই অক্সাইড, অপশন ডি বলছে নাইট্রাস অক্সাইড। কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নম্বর 9-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি, হাইড্রোজেন। বন্ধুরা এক্ষেত্রে মাথায় রাখতে হবে কিন্তু মিথেন একটি গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস ও নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস। তাই তুমি খাতাতে নোট রাখার সময় অবশ্যই লিখে রাখতে পারো যে মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস এবং হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। পরবর্তী কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 বলছে নিচের স্তম্ভ দুটি সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। স্তম্ভ 1, স্তম্ভ 2। অপশন স্তম্ভ 1 বলছে এ ক্যাটারাক্ট, বি জন্ডিস, সি ডায়াবেটিস, ডি আর্থারাইটিস। স্তম্ভ 2 বলছে 1 বলছে বোনস, 2 বলছে আইস, সি বলছে লিভার, 4 বলছে প্যানিক্রাস। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি বন্ধুরা, দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এবার বোধহয় দেখতে সুবিধা হচ্ছে। তো তো নিজে 10 নম্বরে আমাদের দুটো স্তম্ভ দিয়েছে, দোকানের স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো স্তম্ভ দিয়েছে। এবার দুটো স্তম্ভের মধ্যে আমাদের বলছে যে স্তম্ভ দুটোকে মিলিয়ে দেখানোর জন্য কোশ্চেন নম্বর 10-এর ক্ষেত্রে। তো কোশ্চেন নম্বর 10-এর ক্ষেত্রে আমরা মোটামুটি কয়েকটা জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা বন্ধুরা প্রথমে 4টে অপশন আগে পড়ে নেওয়ার চেষ্টা করব এই কোশ্চেনটা অ্যাটেন্ড করার সময়। 4টে পয়েন্ট আগে, যে 4টে ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো, দেখো ক্যাটারাক্ট যুক্ত হলো 2-এর সঙ্গে, অপশন এ যুক্ত সঙ্গ আইসের সঙ্গে, 2-এর সঙ্গে যুক্ত হলো। এবার আমরা অপশন বি দেখব, জন্ডিস। জন্ডিসটা কিসের সঙ্গে যুক্ত এটা আমরা জানার চেষ্টা করব। জন্ডিসটা যুক্ত লিভারের সঙ্গে। এটাকে আমরা অন্য কালার দিয়ে ডিকোড করার চেষ্টা করব। অন্য কালার দিয়ে জন্ডিস লিভারের সঙ্গে। আচ্ছা, সি ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসটা যুক্ত, সেটাকে আমরা অন্য কালার দিয়ে ডিকোড করার চেষ্টা করব। বোনস, ডায়াবেটিস বোনসের সঙ্গে যুক্ত। সরি বন্ধুরা, এখানে আর একটা ভুল হয়ে গেছে। ডায়াবেটিস যুক্ত হলো প্যানক্রিয়াসের সঙ্গে, প্যানক্রিয়াসের সঙ্গে ডায়াবেটিস যুক্ত। আর আর্থারাইটিস যুক্ত হলো বোনসের সাথে, আর্থারাইটিস বোনসের সঙ্গে যুক্ত। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1-এর উত্তর হবে 2। অপশন এর যে ক্যাটারাক্ট আছে সেটা হবে আইস, জন্ডিস হচ্ছে লিভার, ডায়াবেটিস হচ্ছে প্যানক্রিয়াস, আর্থারাইটিস হচ্ছে বোনস। তাহলে এ হচ্ছে 2, A2। আচ্ছা, A2 দুটো অপশন পাচ্ছি আমরা, A2, এ আর বি। তার মানে আমাদের মোস্ট প্রবাবল অ্যান্সার হতে পারে এ আর বি, দুটো মোস্ট প্রবাবল আপাতত অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের। তারপর বি দেখব, জন্ডিস। জন্ডিস হলো 3, লিভারের সঙ্গে যুক্ত। আমরা দেখছি যে বি এর ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, তো আমরা দেখছি তাহলে বিটাও অ্যান্সার হতে পারে, মানে এই ক্ষেত্রে বিটাও অ্যান্সার হতে পারে, এটা হতে পারে বা এটা হতে পারে, যেহেতু দুটো অপশন আমাদের মিলে যাচ্ছে। এবার আমরা সি এর ক্ষেত্রে দেখবো ডায়াবেটিস প্যানক্রিয়াস, এটা আগে ইনফরমেশন দিয়েছিলাম তোমাদের। সি হবে 4, C4 আছে আমাদের একমাত্র এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তাহলে বন্ধুরা এই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এক্ষেত্রে এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এক্ষেত্রে কোশ্চেন নম্বর 10-এর ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11 বলছে খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় কারণ, অপশন এ বলছে দাঁতের ক্ষয় নিবারণের জন্য, অপশন বি বলছে পানীয় জলের অতিরিক্ত ফ্লুরাইড নিয়ন্ত্রণের জন্য, অপশন সি বলছে সহজে খাদ্য হজমের জন্য, অপশন ডি বলছে হাড়ের শক্তি বর্ধনের জন্য। খাদ্যের তেঁতুলের রস কোশ্চেন নম্বর 11-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি, সহজে খাদ্য হজমের জন্য খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 12।
কোশ্চেন নম্বর 12 বলছে একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হবে। একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হবে। অপশন এ বলছে বাড়বে, অপশন বি বলছে কমবে, অপশন সি বলছে একই থাকবে, অপশন ডি বলছে কমে শূন্য হবে। কোশ্চেন নম্বর 12 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বন্ধুরা বি, কমবে। একটা অর্ধপরিবাহীর তাপমাত্রা যদি বাড়ানো হয় তবে তার রোধ অবশ্যই কমবে। আমরা পরবর্তী কোশ্চেন দেখব। টেলিগ্রাফ কোড বা টেলিগ্রাফ কোন, এখানে কোড লিখেছে, এখানে সম্ভবত টেলিগ্রাফ কোড হবে। টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন, অপশন এ বলছে জন লগিবিয়ার্ড, অপশন বি বলছে স্যামুয়েল এফ বি মোটস, অপশন সি বলছে আলেকজান্ডার গ্রাহাম বেল, অপশন ডি বলছে ল্যানেক। তোমরা যদি আগেকার কোশ্চেন সেট বা আগেকার মডেল কোশ্চেন বা আগেকার লেকচারগুলো তোমরা অ্যাটেন্ড করে থাকো, আমি তোমাদের কিন্তু বন্ধুরা বারবার বলছি তোমরা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার সময়, লেকচারগুলো অ্যাটেন্ড করার সময় অবশ্যই করে পাশে খাতা রেখো, তাতে তোমাদের সময় কিন্তু অনেক বেশি কনজিউম হবে। আমি তারপরেও বলেছিলাম যে বারবার এমন অনেক কোশ্চেন আসবে, দেখবে তোমরা কোশ্চেন রিপিট হচ্ছে, তো আগের যদি তোমাদের আগেকার আগেকার যে লেকচারগুলো আছে সেগুলো যদি তোমরা অ্যাটেন্ড করে থাকো, তাহলে দেখবে এই কোশ্চেনটাও আগেও একবার এসছে, আগেও একবার দুবার আমাদের সামনে এসছে। তো তোমরা জানো যে টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন কে, যদি তোমরা অ্যাটেন্ড করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু জানা উচিত যে টেলিগ্রাফ কোড কে আবিষ্কার করেছেন। আর যদি তুমি প্রথম আজকে নতুন হও তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু লেকচার নম্বর 1 থেকে শুরু করো, মানে প্লে লিস্টে গিয়ে প্রথমে লেকচার 1 থেকে শুরু করো, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে, তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে, কি কি প্যাটার্নে আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি কোশ্চেন করছে সেটা তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো আমাদের কোশ্চেন নম্বর 13 বলছে টেলিগ্রাফ কোড কে আবিষ্কার করেন, 4টে অপশন রয়েছে। এক্ষেত্রে কোশ্চেন নম্বর 13 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি। এটা আগেও তোমাদের বলা হয়েছে বন্ধুরা, এফবি মোটস বা টেলিগ্রাফ কোড বা মোর্স কোড বলা হয় যেটাকে, সেটা আবিষ্কার করেছিল স্যামুয়েল এফবি মোটস। তো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 14। কোশ্চেন নম্বর 14 বলছে জার্মান সিলভার সংকর ধাতুটিতে কপারের সঙ্গে আর কি থাকে। জার্মান সিলভার সংকর ধাতুটিতে কপারের সঙ্গে আর কি থাকে। অপশন এ বলছে জে এন এবং এনআই মানে জিঙ্ক এবং নিকেল, অপশন বি বলছে অ্যালুমিনিয়াম, অপশন সি বলছে জিঙ্ক, অপশন ডি বলছে এস এন। কোশ্চেন নম্বর 14 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, জিঙ্ক এবং নিকেল। এই কোশ্চেনটাও আগে রিপিট হয়েছে, তো আমি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা লেকচার 1 থেকে, লেকচার ফার্স্ট থেকে শুরু করো, লেকচার 1 2 3 4 5 6 করে একদম 20, আমরা 20টা সেট রাখার, বেশি নয় মাত্র 20টা সেট রাখার চেষ্টা করেছি। তা দিনে যদি তুমি দুটো সেট করো, সকাল বিকাল করে দুটো সেট অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের মাত্র লাগবে 10টা দিন। 10টা দিনের মধ্যে তোমরা কিন্তু পুরো আরআরবি এনটিপিসি আর আরআরবি গ্রুপ ডির যে জেনারেল ইন্টেলিজেন্স আর জেনারেল নলেজ পার্টটা আছে সেটা কিন্তু তোমাদের কভার হয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তো 10টা দিন, আর যদি তুমি 3টে করতে পারো, 3টে করে দিনে, 3টে করে সকাল দুপুর আর বিকেল, 3টে করে 3টে মাত্র কোশ্চেন সেট যদি লেকচার 3টে লেকচার অ্যাটেন্ড করতে পারো, তাহলে কিন্তু তোমাদের 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 7টা দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর তুমি বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো, আর কি কি বিষয় নিয়ে কোশ্চেন করলে তোমাদের ভালো হয় সেটা তো জানিয়ে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। এবার তোমরা দেখো যদি তোমাদের 20টা কোশ্চেন সেট, 20টা লেকচার অ্যাটেন্ড করার পর যদি মনে হয় যে আরও মডেল সেট দেওয়া উচিত, যে মডেল সেটগুলো ভীষণ ভালোভাবে তৈরি হয়ে গেছে, তাহলে আমরা নতুন করে আবার মডেল সেট বানানোর চেষ্টা করবো, আবার মডেল সেট দেবো। তো আগে আমি রিকোয়েস্ট করবো তোমাদের যে দিনে মিনিমাম হলেও দুটো, মিনিমাম হলেও সকাল বিকাল মিলে দুটো, আর ম্যাক্সিমাম হলে 3খানা কভার করার চেষ্টা করো, তাতে তোমাদের ভীষণ ভালো হবে। তাতে তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের পুরো যে লেকচারটা আছে, পুরো প্লে লিস্টে যত লেকচার আছে তত কিন্তু নেমে যাবে। তো আমরা বন্ধুরা পরের কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 15। ওয়ানগামি মাথাইকে গ্রিন বেল্ট আন্দোলনের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, তার এই পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়েছিল সেটি হলো, অপশন এ বলছে শান্তি, অপশন বি মেডিসিন, অপশন সি রসায়ন, অপশন ডি কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ শান্তি। শান্তির জন্য ওয়ানগামি মাথাইকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 16। 2016 গ্লোবাল সেন্সাস অনুযায়ী বাঘের সংখ্যা হলো, অপশন এ বলছে 2500টি, অপশন বি বলছে
3200টি, অপশন সি বলছে 2000টি, অপশন ডি বলছে 3890টি। কোশ্চেন নম্বর 16 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, 3890টি। এটা কিন্তু বন্ধুরা 2016 সালের গ্লোবাল সেন্সাস অনুযায়ী বাঘের সংখ্যা। তোমাদের যদি মনে হয় বাঘে সারা বিশ্ব যে ওয়াইল্ড লাইফ আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে যেটা, তো সেটার 2020 সালের পরিসংখ্যানটা কি বলছে, কত বাঘের সংখ্যা, কত লেপার্ডের সংখ্যা, কত বনবিড়ালের সংখ্যা, সেটা নিয়ে আলাদা করে ভিডিও দিতে হবে। তোমরা কিন্তু নিঃসংকোচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু সেটা নিয়েও ভিডিও করে দেব যদি তোমাদের মনে হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 17। কোশ্চেন 17 বলছে, কোশ্চেন 17 কি বলছে? কোশ্চেন 17 বলছে ইউএনসিবিটি কথাটির অর্থ। অপশন এ বলছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অপশন বি বলছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন বায়োলজিক্যাল ডিফারেন্সেস, অপশন সি বলছে ইউনাইটেড নেশন কনভেনশন অন বায়ো ডিজেনারেশনস, অপশন ডি বলছে ইউনাইটেড নেশন কনভেনশনস অন বায়োলজিক্যাল ডিমান্ড। কোশ্চেন নম্বর 17, কোশ্চেন নম্বর 17 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বন্ধুরা অপশন নম্বর এ, ইউনাইটেড নেশন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 18, এসআরএম প্রযুক্তির উদ্দেশ্য হলো, অপশন এ বলছে সোলার রেডিয়েশন ম্যানেজমেন্ট, অপশন বি বলছে গ্রিনহাউস গ্যাসের ব্যবহার কমানো, অপশন সি বলছে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমানো, অপশন ডি বলছে কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 18, কোশ্চেন নম্বর 18 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বন্ধুরা অপশন নম্বর এ, সোলার রেডিয়েশন ম্যানেজমেন্ট। এটাই হলো এসআরএম প্রযুক্তির উদ্দেশ্য। এটা কিন্তু এসআরএম কিন্তু এটার নামও, এটার সংক্ষেপণ শব্দ বলে এসআরএম। আর যদি এটার ফুল ওয়ার্ডটা কি সেটা জানার জন্য তুমি কিন্তু লিখে রাখতে পারো সোলার রেডিয়েশন ম্যানেজমেন্ট, সেটাকে সংক্ষেপে এসআরএম বলা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 19, কোশ্চেন নম্বর 19 আমাদের বলছে, কোশ্চেন নম্বর 19 আমাদের বলছে সিডিআর প্রযুক্তিতে পরিবেশ থেকে কোনটির পরিমাণ কমানো হয়? সিডিআর প্রযুক্তিতে পরিবেশ থেকে কোনটির পরিমাণ কমানো হয়? অপশন এ বলছে CO2, অপশন বি বলছে সিএফসি, অপশন সি বলছে O3 বা ওজোন, অপশন ডি বলছে CO। সিডিআর প্রযুক্তিতে কি কমানো হয়? এটা একটা ভীষণ ভালো কোশ্চেন বন্ধুরা। 19, কোশ্চেন নম্বর 19, কোশ্চেন নম্বর 19 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, CO2 কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু কমানো হয় সিডিআর প্রযুক্তিতে। সিডিআর প্রযুক্তিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানো সম্ভব। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 20, এসআই পদ্ধতিতে আলোক প্রবাহের একক কি? অপশন এ বলছে ডাইন, অপশন বি বলছে লাক্স, অপশন সি বলছে লুমেন, অপশন ডি বলছে ফট। এই কোশ্চেনটাও কিন্তু বন্ধুরা রিপিট হয়েছে আগেকার কোনো একটা লেকচারে। তো আমি তোমাদের বারবার অনুরোধ করব যে তোমরা কিন্তু বারবার লেকচার 1 থেকে শুরু করো। লেকচার 1 থেকে শুরু করো, খুব অল্প সময়ের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের পুরো লেকচার সেট 20 খানা সেট, 20 খানা সেট তোমাদের হাতের কাছে কিন্তু চলে আসবে। 20 সেট ইন 7 or 10 days, 7 to 10 ডেজের মধ্যে তোমাদের কিন্তু 20টা সেট চলে আসবে। কী করে আসবে তোমাদের আমি আগেও বলেছি, বারবার বলছি যে তোমরা নোট ডাউন রাখার চেষ্টা করো। প্রত্যেকটা লেকচার অ্যাটেন্ড করার সময় তোমরা কিছু না কিছু নোট ডাউন রাখার চেষ্টা করো। যেটা মনে হচ্ছে যে পরবর্তীতে তোমার মনে থাকবে না, সেটাকে তোমরা নোট ডাউন রাখার চেষ্টা করো। সেটাতে বারবার করে চোখ বোলাও। তাতে যদি তোমাদের মনে হয় যে তোমাদের মক টেস্ট হবে, তোমাদের এর মধ্যে থেকে কোনো মক টেস্ট দিলে তোমাদের সুবিধা হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে জানাতে পারো যে তোমাদের এই 20টা সেটের মধ্যে তোমাদের মক টেস্ট হলে ভীষণ ভালো হয়। আমরা তাতে এই 20টা সেটের মধ্যে থেকে আমরা 100টা কোশ্চেনকে চুজ করব, যেটাকে বারবার রিপিট করা হয়েছে আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডিতে। তোমরা কিন্তু সেই মক টেস্টটা দেওয়ার সুযোগ পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, বা টেলিগ্রাম গ্রুপ হয়তো আলাদা করে খুলে দেওয়া হবে শুধুমাত্র মক টেস্ট দেওয়ার জন্য। মক টেস্টে তোমরা যে মক টেস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপের ঠিকানা হলো, টেলিগ্রাম আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ঠিকানা হলো আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স, ADITYAM স্পেস CIVIL স্পেস SERVICE স্পেস GUIDANCE, আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স। এই গিয়ে টেলিগ্রামে গিয়ে এটা লিখে সার্চ করতে পারো। সার্চ করে তোমরা কিন্তু চ্যানেলে জয়েন হতে পারো। জয়েন হয়ে তোমরা, আর তোমাদের যদি মনে হয় তোমরা মক টেস্ট দিতে চাও, ভীষণ ভালোভাবে 20টা সেট তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তবে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু মক টেস্ট নেওয়ার সুযোগ করে দেবো। আর যদি তোমার পার্সোনালি মনে হয় যে তোমার নিজের মক টেস্টের দরকার আছে, আমরা যদি কোশ্চেন সেট করতে চাই, তাহলে তোমাদের মক টেস্ট সেটের দরকার আছে, তাহলে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পার্সোনালি টেক্সট করতে পারো যে মক টেস্ট লিখে
নিজের নাম ঠিকানা লিখে আমাদের কিন্তু পাঠাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপের ঠিকানা হলো, যদি তুমি থাকো মানে হোয়াটসঅ্যাপ গ্রুপতে যদি তুমি হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চাও তাহলে তুমি অ্যাড হতে পারো 7001005064 এই নম্বরে, 700 150 64 এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারো। হোয়াটসঅ্যাপে অ্যাড হলে তোমাদের কিন্তু মক টেস্টের সুযোগ দেওয়া হবে। তো এই কোশ্চেনটাও আমাদের আর কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 20 ক্ষেত্রে আমাদের অপশন আছে 4টে। অপশন এ বলছে ডাইন, অপশন বি বলছে লাক্স, অপশন সি বলছে লুমেন, অপশন ডি বলছে ফট। কোশ্চেন নম্বর 20 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি লুমেন। লুমেন কিন্তু এসআই পদ্ধতিতে আলোক প্রবাহের একক। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 21। কোশ্চেন নম্বর 21 বলছে নিচের কোন ধর্মের সাহায্যে আলোক তরঙ্গ ও শব্দ তরঙ্গকে আলাদা করা যায়? নিচের কোন ধর্মের সাহায্যে আলোক তরঙ্গ ও শব্দ তরঙ্গকে আলাদা করা যায়? অপশন এ বলছে প্রতিধ্বনি, অপশন বি বলছে সমবর্তন, অপশন সি বলছে বিচ্ছুরণ, অপশন ডি বলছে প্রতিফলন। কোশ্চেন নম্বর 21। কোশ্চেন নম্বর 21 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি সমবর্তন। সমবর্তন ধর্মের সাহায্যে আলোক তরঙ্গ ও শব্দ তরঙ্গকে আলাদা করা সম্ভব বা আলাদা করা যায়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 22। কোশ্চেন নম্বর 22 বলছে নিচের কোন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ সর্বোত্তম হয়? অপশন এ বলছে জলীয় বাষ্পের উপস্থিতিতে এবং 30°C তাপমাত্রায়, অপশন বি বলছে জলীয় বাষ্পের উপস্থিতিতে এবং 50°C তাপমাত্রায়, অপশন সি বলছে জলীয় বাষ্পের উপস্থিতিতে এবং 0°C তাপমাত্রায়, অপশন ডি বলছে স্থানীয় স্বাভাবিক তাপমাত্রায়। কোশ্চেন নম্বর 22 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ জলীয় বাষ্পের উপস্থিতিতে এবং 30°C তাপমাত্রায় কিন্তু বায়ুতে শব্দের বেগ সর্বোত্তম হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 23। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাধারণত কোন উদ্ভিদ দেখা যায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাধারণত কোন উদ্ভিদ দেখা যায়? অপশন এ বলছে পাইন, অপশন বি বলছে ইউক্যালিপটাস, অপশন সি বলছে অর্কিড, অপশন ডি বলছে ম্যানগ্রোভ। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাধারণত কোন উদ্ভিদ দেখা যায়? অপশন এ বলছে পাইন, অপশন বি বলছে ইউক্যালিপটাস, অপশন সি বলছে অর্কিড, অপশন ডি বলছে ম্যানগ্রোভ। কোশ্চেন নম্বর 23 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি অর্কিড। অর্কিড জাতীয় উদ্ভিদ দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 24। টাইডাল ফরেস্টকে অন্য কী নামে ডাকা হয়? টাইডাল ফরেস্টকে অন্য কী নামে ডাকা হয়? অপশন এ বলছে ম্যানগ্রোভ অরণ্য, অপশন বি বলছে সরলবর্গীয় অরণ্য, অপশন সি বলছে চিরহরিত অরণ্য, অপশন ডি বলছে পর্ণমোচী অরণ্য। টাইডাল ফরেস্ট। কোশ্চেন নম্বর 24। কোশ্চেন নম্বর 24 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্যকে টাইডাল ফরেস্ট নামেও ডাকা হয়ে থাকে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 25। ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? অপশন এ বলছে সুন্দরলাল বহুগুণা, অপশন বি বলছে রামদেব মিশ্রা, অপশন সি বলছে নন্দা দেবী, অপশন ডি বলছে অমৃতা দেবী। ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? কোশ্চেন নম্বর 25। কোশ্চেন নম্বর 25 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা বি রামদেব মিশ্রাকে বাস্তুবিদ্যার জনক বলা হয়। এটা একটা ভালো কোশ্চেন, এটাকে মনে রাখার কোশ্চেন। তো আমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই কোশ্চেনটাকে নোট ডাউন রাখার চেষ্টা করো এবং বারবার এটাকে রিপিট করো। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 26। দিল্লির কেন্দ্রীয় আইনসভার বোমা নিক্ষেপের সময় ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন? আরও একটা ভালো কোশ্চেন বন্ধুরা। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপণের সময় ভগৎ সিং, যিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের স্রষ্টা, সেই ভগৎ সিংয়ের সঙ্গী বা সহকারী কে ছিলেন? অপশন এ বলছে চন্দ্রশেখর আজাদ, অপশন বি বলছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন সি বলছে বটুকেশ্বর দত্ত, অপশন ডি বলছে পরমচাঁদ। এটা কিন্তু ভীষণ একটা ভালো কোশ্চেন মধ্যে ভাইটাল কোশ্চেনও। তো এটাতে তোমাদের হোঁচট খাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কোশ্চেন নম্বর 26 এর ক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এটাকেও নোট ডাউন রাখা তোমাদের কাছে অনুরোধ করব। অপশন নম্বর সি বটুকেশ্বর দত্ত ছিলেন ভগৎ সিংয়ের সহকারী। তো তিনি কিন্তু দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের সময় ভগৎ সিংয়ের সঙ্গী ছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 27। কোশ্চেন নম্বর 27 কি বলছে? কোশ্চেন নম্বর 27 বলছে ক্যান্টারবারি টেলস এর লেখক কে? অপশন এ বলছে জিওফ্রে চসার, অপশন বি বলছে হারম্যান মেলভিল, অপশন সি বলছে স্টিভেন স্পেন্সার, অপশন ডি বলছে জন মিল্টন।
কোশ্চেন নম্বর 27, কোশ্চেন নম্বর 27 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন এ, জিওফ্রে চসার। জিওফ্রে চসার ছিলেন ক্যান্টারবেরি টেলসের লেখক। এটাও একটা বন্ধুরা ভালো কোশ্চেন ছিল। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে কোশ্চেনটাকে নোট ডাউন করে রাখার। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 28, নিউ ম্যাটাফোর হলো, নিউ ম্যাটাফোর হলো অপশন এ বলছে সুন্দরবনে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী, অপশন বি বলছে সুন্দরবনের জলাভূমি, অপশন সি বলছে সুন্দরী গাছের ডাল, অপশন ডি বলছে ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। কোশ্চেন নম্বর 28, কোশ্চেন নম্বর 28 এর ক্ষেত্রে এটা কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই নোট ডাউন রাখবে। ডি, ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়ের নাম কিন্তু বলা হয় নিউ ম্যাটাফোর। নিউ ম্যাটাফোরকে বলা হয় ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 29, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? অপশন এ বলছে লোকসভা, অপশন বি বলছে রাজ্যসভা, অপশন সি বলছে বিধানসভা, অপশন ডি বলছে বিধান পরিষদ। কোশ্চেন নম্বর 29, কোশ্চেন নম্বর 29 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বন্ধুরা বি, রাজ্যসভা। পার্লামেন্টের কোনো কক্ষের সভাপতি রাজ্যসভা কক্ষের সদস্য নয়, এক্ষেত্রে বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 30, কোশ্চেন নম্বর 30 বলছে ভারতীয় শাসনতন্ত্র, অপশন এ বলছে দুষ্পরিবর্তনীয়, অপশন বি বলছে পরিবর্তনীয়, অপশন সি বলছে আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়, অপশন ডি বলছে চূড়ান্ত পরিবর্তনীয়। এটা একটা ভালো ভীষণ একটা মানে বোঝার কোশ্চেন, যারা ইন্ডিয়ান পলিটি নিয়ে ভীষণ তোমাদের ন্যাক রয়েছে, তো তোমরা কিন্তু এই কোশ্চেনটা নিঃসংকোচে অ্যাটেন্ড করতে পারো। তো ভারতীয় শাসনতন্ত্র কিন্তু বন্ধুরা কোশ্চেন নম্বর 30 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু আংশিক দুষ্পরিবর্তনীয় ও আংশিক পরিবর্তনীয়। এটাই হলো ভারতীয় শাসনতন্ত্রের একমাত্র মূল বৈশিষ্ট্য। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 31, মানব উন্নয়নের সূচকের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তালিকায় ভারতের স্থান নিম্নোক্ত স্তরে, মানে নিচের কোন স্তরে ভারতের নিচের কোন চারটে অপশন রয়েছে, যে এই চারটে অপশনের মধ্যে সেই চারটে অপশনের মধ্যে কোন স্থানে ভারতীয়র মান, মানব উন্নয়ন সূচকের তালিকায় ভারতের মান কোন স্তরে, চারটে অপশনের মধ্যে। চারটে অপশনের মধ্যে অপশন এ বলছে উচ্চ, অপশন বি বলছে মধ্যম, অপশন সি বলছে নিম্ন, অপশন ডি বলছে সুনিম্ন। কোশ্চেন নম্বর 31 এর ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বি, মধ্যম। মধ্যম কিন্তু ভারতের মানব উন্নয়ন সূচকের মান। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 32, কোশ্চেন নম্বর 32, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো। তোমরা যদি, আমি বারবার বলছি বন্ধুরা, আমি যখন প্রথম লেকচার শুরু করেছিলাম আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ বি নিয়ে বাংলাতে প্রথম লেকচার দিয়ে শুরু করেছিলাম, তো তখন আমার মনে হয়েছিল যে আমরা যখন কোশ্চেন সেটগুলো বিভিন্ন জায়গা থেকে তুলবো, তখন মনে হচ্ছিল, যখন আমি কোশ্চেন সেটগুলোকে অ্যানালিসিস করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে কোশ্চেন মনে হচ্ছে মডেল সেটে অনেক কোশ্চেন রিপিট হবে। তো আমার সেই ধারণাটাই আজকে বদ্ধমূল হলো, যে আমি আজকেও আবার দেখতে পেলাম, আজকে আরেকটা নতুন কোশ্চেন দেখতে পেয়েছি যেটা আগে কিন্তু রিপিট হয়েছে আগেকার। তাই আমি তোমাদের বারবার অনুরোধ করছি, তোমরা লেকচার অন থেকে শুরু করো, লেকচার অন থেকে শুরু করে প্রত্যেকটা দিন সকাল বিকাল দুটো করে লেকচার অ্যাটেন্ড করো। মাল্টি 30-40-45 মিনিটসের লেকচার, তাতে তোমাদের 50টা কোশ্চেন চলে আসবে, 50টা কোশ্চেন নোট ডাউন হয়ে যাবে, 50টা কোশ্চেন প্রত্যেকটা দিনে, মানে দিনের শেষে তোমার কাছে কোশ্চেন দাঁড়াবে 100টা। দুটো লেকচার যদি তুমি অ্যাটেন্ড করো একটা দিনে, তাহলে তোমাদের দিনের শেষে কোশ্চেন দাঁড়াবে 100টা। নিজের কাছে 100টা কোশ্চেন রয়েছে, যেটা মডেল সেটের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। এবং তুমি আরেকটা জিনিস ভেবে রাখো, 100টা কোশ্চেন তুমি রিপিট করতে পারো। 100টা কোশ্চেন রিপিট করার জন্য তোমার হাতে সময় হলো প্রায় কম করে হলো প্রায় 18 ঘন্টা, মানে পুরো রাতটা তুমি পাচ্ছ, সেদিনকার সকালটা তুমি পাচ্ছ, দুপুরের আগে হয়তো দুপুরে তুমি আরেকটা, বা সকালের দিকে 10টার দিকে আরেকটা কোশ্চেন সেট তুমি বা লেকচার অ্যাটেন্ড করলে তুমি সেদিন রাত্রেও তুমি আরেকটা মডেল সেট করলে, তাহলে তোমার দুটো দিনে 4টে, মানে দুটো দিনে শেষে তোমার নোটবুকে কোশ্চেন দাঁড়ালো 200টা। দুটো দিনে 200টা কোশ্চেন দাঁড়ালো তোমার। তো সে কারণে আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা লেকচার নম্বর 1 থেকে শুরু করো, পরপর পড়ে যাও, সেগুলোকে নোট ডাউন রাখো, তাতে তোমাদের সুবিধা হবে। এই কোশ্চেন নম্বর 32 আগেও রিপিট হয়েছে, তো একবার রিপিট হচ্ছে আজকে। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো, অপশন এ বলছে চিংড়ি মাছ, অপশন বি বলছে বাঘ, অপশন সি বলছে
টাইডাল বোটস। অপশন ডি বলছে ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য বা বায়োডাইভার্সিটি। এক্ষেত্রে বন্ধুরা কোশ্চেন নম্বর ডি, অপশন নম্বর ডি ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। 32 এর ক্ষেত্রে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 33, বাংলার বদ্বীপ দক্ষিণ পূর্ব দিকে। এ জমি উঠছে, অপশন বি ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে, অপশন সি চ্যুতি সৃষ্টি হচ্ছে, অপশন ডি জমি বসে যাচ্ছে। 33 এর ক্ষেত্রে অপশন কিন্তু হয়ে যাবে এ, বাংলার বদ্বীপ দক্ষিণ পূর্ব দিকে জমি কিন্তু উঠছে, নতুন জমি, মানে বদ্বীপটা আরও বেশি উপরে উঠছে, মানে জলস্তর থেকে একটু উপরে উঠছে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাব বন্ধুরা। কোশ্চেন নম্বর 34। কোশ্চেন নম্বর 34 বলছে, ভারতের দ্রাঘিমা রেখার নিচে নিম্নলিখিত শতাংশ জনসংখ্যা বাস করে। ভারতের দারিদ্র রেখার নিচে, ভারতের দারিদ্র রেখার নিচে নিম্নলিখিত শতাংশ জনসংখ্যা বাস করে। অপশন এ বলছে 30%-এর নিচে, অপশন বি বলছে 50%-এর নিচে, অপশন সি বলছে 70%-এর ঊর্ধ্বে, অপশন ডি বলছে 20%-এর নিচে। কোশ্চেন নম্বর 34-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বন্ধুরা 30%-এর নিচে। 30%-এর নিচে মানুষজন ভারতের দারিদ্র রেখার নিচে বসবাস করে, মানে প্রতি 100 জনে 30 জন দারিদ্র রেখার নিচে, প্রত্যেকটা 100 জনের মধ্যে 30 জন ভারতবর্ষে দারিদ্র রেখার নিচে বসবাস করেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 35, হিমালয়ের উৎপত্তি হয়। অপশন এ বলছে ভারত মহাসাগর থেকে, অপশন বি বলছে হার্সিনিয়ান জিওসিনক্লাইন থেকে, অপশন সি বলছে টেথিস জিওসিনক্লাইন, অপশন ডি বলছে কোনোটি থেকেই নয়। কোশ্চেন নম্বর 35-এর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভীষণ 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 আমার নিজের পছন্দের কোশ্চেন। হিমালয়ের উৎপত্তি নিয়ে যদি তোমাদের আলাদা করে গ্রাফিক্যাল ভিডিও বলতে বন্ধুরা তোমাদের কি করে উৎপত্তি হলো সেটার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানো, সে ভিডিও দরকার হয় তাহলে তোমরা কিন্তু নিঃসংকোচে কমেন্ট বক্সে সেই কমেন্ট করতে পারো। আর আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স আগামীতে অনেকগুলো প্লে লিস্ট নিয়ে আসছে, নতুন অনেকগুলো চাকরি কভার করার চেষ্টা করছে। তো আমাদের টিম সে বিষয়ে সেটা নিয়ে ফিল্ডে কাজ করছে, যাতে আমাদের কি নেই আমরা সেটা অ্যানালাইসিস করছি। ইউটিউব নেটে কোন চাকরির বা সঠিক ইনফরমেশন নেই আমরা সেটা নিয়ে অ্যানালাইসিস করছি, আমাদের টিম অ্যানালাইসিস করছে। তো অ্যানালাইসিস করে কিন্তু আগামী বছরের মধ্যে প্রায় আমাদের খুব আশা করা যাচ্ছে আমাদের আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের পুরো সম্পূর্ণ একটা চার্ট তৈরি হয়ে যাবে। তো আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই জার্নিটাতে আমাদের সঙ্গে থেকো। তো কোশ্চেন নম্বর 35-এর ক্ষেত্রে আমাদের রাইট অপশন কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি টেথিস জিওসিনক্লাইন থেকে। এক্ষেত্রে টেথিস জিওসিনক্লাইন অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 36। তো বন্ধুরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 36। কোশ্চেন নম্বর 36 বলছে শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে। অপশন এ বলছে প্রস্তাবনা, অপশন বি বলছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, অপশন সি বলছে মৌলিক অধিকার, অপশন ডি বলছে কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 36-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি শাসনতন্ত্রের এই অংশটিতে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 37। কোশ্চেন নম্বর 37, কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী কে? কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী কে? অপশন এ বলছে আর অশোক, অপশন বি বলছে গোবিন্দ এম কারজাল, অপশন সি বলছে এইচ ডি কুমারস্বামী, অপশন ডি বলছে বি এস ইয়েডিউরাপ্পা। কোশ্চেন নম্বর 37। কোশ্চেন নম্বর 37-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন নম্বর ডি বি এস ইয়েডিউরাপ্পা। এক্ষেত্রে আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 38, উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোধ হ্রাস পায়? অপশন এ বলছে তামা, অপশন বি বলছে লোহা, অপশন সি বলছে সিলিকন, অপশন ডি বলছে পারদ। কোশ্চেন নম্বর 38। কোশ্চেন নম্বর 38-এর ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন নম্বর সি সিলিকন। সিলিকনের উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 39, আলোক রশ্মির প্রাথমিক রঙগুলো কি কি? অপশন এ বলছে লাল, সবুজ, নীল, হলুদ,
অপশন বি বলছে লাল নীল সবুজ, অপশন সি বলছে হলুদ নীল লাল ছাই রং, অপশন ডি বলছে কোনোটিই নয়। 39 ক্ষেত্রে অপশন হয়ে যাবে অপশন নম্বর বি। তো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দিকে এগোবো। পরবর্তী কোশ্চেন নম্বর 40, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারটি হলো একটি, অপশন এ বলছে সমতল দর্পণ, অপশন বি বলছে অবতল দর্পণ, অপশন সি বলছে উত্তল দর্পণ, অপশন ডি বলছে উত্তল লেন্স। কোশ্চেন নম্বর 40 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি উত্তল দর্পণ। উত্তল দর্পণ মোটর গাড়ির ভিউ ফাইন্ডার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 41, ভারতবর্ষের কোন রাজ্যে গুর্জর সম্প্রদায় তপশিলি উপজাতির পদমর্যাদার জন্য প্রচণ্ড বিক্ষোভ করে? অপশন এ বলছে গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি বলছে রাজস্থান, অপশন ডি বলছে হরিয়ানা। কোশ্চেন নম্বর 41 ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে সি রাজস্থান। রাজস্থানে গুর্জর সম্প্রদায় তপশিলি উপজাতির পদমর্যাদার জন্য বিক্ষোভ করেছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 42 বলছে আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, কে বলেছিলেন? অপশন এ বলছে অরবিন্দ ঘোষ, অপশন বি বলছে বাল গঙ্গাধর তিলক, অপশন সি বলছে অশ্বিনী কুমার দত্ত, অপশন ডি বলছে স্বামী বিবেকানন্দ। কোশ্চেন নম্বর 42 এর ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে ডি স্বামী বিবেকানন্দ। আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো আমরা। কোশ্চেন নম্বর 43 বলছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে লিখেছিলেন? অপশন এ বলছে দ্বিজেন্দ্রলাল রায়, অপশন বি বলছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি বলছে নবীনচন্দ্র সেন, অপশন ডি বলছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নম্বর 43 ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে ডি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 44, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? অপশন এ বলছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি বলছে বিপিনচন্দ্র পাল, অপশন সি বলছে বারীন্দ্র ঘোষ, অপশন ডি বলছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নম্বর 44 এর ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 45, আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? অপশন এ বলছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন বি বলছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন সি বলছে বিপিনচন্দ্র পাল, অপশন ডি বলছে চিত্তরঞ্জন দাস। এক্ষেত্রে 45 কোশ্চেন নম্বর 45 এর ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে ডি চিত্তরঞ্জন দাস। এক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 46, অমর্ত্য সেনের মতে ভারতের জন্মহার কমানোর মূল উপায় হলো অপশন এ নারী শিক্ষার উন্নয়ন, অপশন বি মৃত্যুহার কমানো, অপশন সি বলছে মাথাপিছু আয় বাড়ানো, অপশন ডি বলছে উৎপাদনের হার বাড়ানো। 46 কোশ্চেন নম্বর 46 এর ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে ডি উৎপাদনের হার বাড়ানো। উৎপাদনের হার বাড়ানো ভারতের জন্মহার কমানোর মূল উপায় অমর্ত্য সেনের মতে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন নম্বর 47। কোশ্চেন নম্বর 47 বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? অপশন এ বলছে 1855, অপশন বি বলছে 1856, অপশন সি বলছে 1857, অপশন ডি বলছে 1858। কোশ্চেন নম্বর 47, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে অপশন নম্বর সি 1857 হয়ে যাবে বন্ধুরা রাইট অপশন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 48, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইসরয় ছিলেন? অপশন এ বলছে কার্জন, অপশন বি বলছে ক্যানিং, অপশন সি বলছে লরেন্স, অপশন ডি বলছে ডাফরিন। কোশ্চেন নম্বর 48 এর ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে লর্ড ডাফরিন কিন্তু ভারতের সেই সময়কার ভাইসরয় ছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 49 বলছে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিলেন? অপশন এ বলছে সুজাউদ্দৌলা, অপশন বি বলছে ঔরঙ্গজেব, অপশন সি বলছে প্রথম বাহাদুর শাহ, অপশন ডি বলছে দ্বিতীয় শাহ আলম। কোশ্চেন নম্বর 49 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে
দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কোম্পানি দেওয়ানি লাভ করেছিলেন? পরবর্তী কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন নম্বর 50। কোশ্চেন নম্বর 50 বলছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ বলছে লর্ড হেস্টিংস, অপশন বি বলছে ওয়েলেসলি, অপশন সি বলছে ডালহৌসি, অপশন ডি বলছে ক্যানিং। কোশ্চেন নম্বর 50 ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে লর্ড ক্যানিং, অপশন নম্বর ডি এক্ষেত্রে আমাদের হয়ে যাবে রাইট অপশন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল, আশা করি ভীষণ ভালো কাটছে, তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি নিয়ে যে কোনো ধরনের সমস্যাতে তোমাদের প্লে লিস্টে যে কোনো ভিডিওতে এসে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলে তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে দাও, তাতে আরআরবি এনটিপিসি ও আরআরবি গ্রুপ ডি নিয়ে যতগুলো আপডেট যাবে চ্যানেলের পক্ষ থেকে সব আপডেট তোমাদের সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভীষণ ভালো কাটুক, প্রিপারেশন ভীষণ ভালো হোক। আগামীতে কোনো একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।